আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকারের অতি গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি নিয়ে আলোচনা করব। একজন হলেন পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান, আরেকজন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন। তাদেরকে নিয়ে আলোচনা করা এই মুহূর্তে রাজনীতির একজন ছাত্র হিসেবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আপনারা যারা দেখবেন আমার এই অনুষ্ঠানটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। রাজনীতিতে গেম মেকার, কিং মেকার বা সারা জীবন রাজনীতি করার পরেও কপালে আলু ভর্তা জুটে না, আর কোনো অবস্থাতে জীবনে কোনোদিন দল না করে কোনো কিছু না করে একেবারে হঠাৎ করে এসে মন্ত্রী হওয়া, বড় পদ পদবি পাওয়া, রাষ্ট্রের বড় পদ পদবি দখল করা, এই জিনিসগুলো যদি 90% হয়, এই সুবিধাগুলো যারা 90% ক্ষেত্রে যারা পায়, তারা কেন পায়? এই দুজনের যে উত্থান, এই দুজনের যে সফলতা, এই দুজনের যে গুরুত্ব এই মুহূর্তে, এটা বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন। আর অন্যদিকে একজন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সানাউল হক নিরু, কিংবা ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, এরপরে আরও যারা আছেন বিএনপির গুরুত্বপূর্ণ, গয়েশ্বর চন্দ্র রায়, যারা এই দলটির জন্য জীবন জারে জার করে দিয়েছে, আমানুল্লাহ আমান, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, অনেকের নাম বলা যাবে। তারপর উত্তরবঙ্গে যদি ধরেন রুহুল কুদ্দুস দুলু, এই সমস্ত যারা দলের জন্য আসলে জীবন সব কিছু শেষ করে দিয়েছেন, জয়নাল আবেদিন ফারুক, কার নাম বলবো, কাকে বাদ দেবো বলেন? তো তারা দেখা গেল যে দল যখন ক্ষমতা এলো, এরা মানে না ঘরকা না ঘটকা, না বাইরে যেতে পারবে না ভিতরে যেতে পারবে, কিন্তু মূল যে চাবিকাঠি এই দলের, এখন মূল চাবিকাঠি ধরেন আব্দুর রহমান সানি, প্রধানমন্ত্রীর এপিএস, মাহাদি আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তারপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অর্থাৎ লন্ডনে যারা যারা ছিলেন তারা, এবং তাদের সঙ্গে সঙ্গে যারা ধরেন খুব বন্ধুত্ব ছিল যাদের সঙ্গে, এই লন্ডন গ্রুপের বন্ধুত্ব সম্পর্ক ছিল, তারা অথবা এই লন্ডন গ্রুপের লোকদেরকে সামহাউ কেউ একটা ম্যানেজ করতে পেরেছে যে কোনো একটা জায়গাতে। আগে হয়তো 11 সময় তারেক রহমানের বিরুদ্ধে কাজ করেছে, বেগম জিয়ার বিরুদ্ধে কাজ করেছে, দলের বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু এই সময়টাতে অনেকের দেখবেন তকদির খুলে গেছে, সামহাউ দে কুড ম্যানেজ। এই ম্যানেজের রাজনীতিটাই হলো ক্ষমতার কেন্দ্রে 90%, আর 10% হলো রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে। যেমন ধরেন রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে, অমিত আছেন, যশোরের অমিত, তরিকুল সাহেবের ছেলে, এখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী হয়েছে। তারপর এরকম আছে, অনেকে আছেন, যেমন চট্টগ্রামের মেয়র আছেন ডক্টর শাহাদাত, অনেক কষ্ট করেছেন, লড়াই সংগ্রাম করেছেন। তারপরে ইশরাক আছেন, প্রচুর লড়াই সংগ্রাম করেছেন। কিন্তু এর বাইরে অনেকে দেখবেন যে ভিতরে বাইরে অন্য দলের যারা আছে রাতারাতি খুব ভালো একটা পর্যায়ে পৌঁছে গেছে। এখন দলের ভিতরে যারা লোকজন, তারা সারাদিন টাস্কি খাচ্ছে, হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে ঘটছে, আমারই বধূ কেমনে বাদি বহিয়া, আমারই বধূ আনবাড়ি যায়, আমারই আঙিনা দিয়া, সেই মধ্যযুগের সে বিখ্যাত কবিতা। তো যাই হোক, এখন এই যে ক্ষমতার চক্রে যারা ক্ষমতার সবচেয়ে মধু এবং মেওয়া যাদের হাতে, তাদেরকে নিয়ে আমার আলোচনা করার কোনো প্রয়োজন নাই, দরকারও নেই। কিন্তু এই একই সঙ্গে ক্ষমতার যে এই মধুর চক্র, সেই মধুর চক্রের একেবারে যারা রানী মৌমাছি, যাদেরকে কেন্দ্র করে ক্ষমতাটা আবর্তিত হচ্ছে, তাদের মধ্যে এই মুহূর্তে দুজন, মানে তাদের মধ্যে না, এই দুজনই মূলত
দুটো নিউক্লিয়াস। বিএনপির রাজনীতির ক্ষমতার, রাজনীতি নয়, বিএনপির যে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, সেই রাষ্ট্র ক্ষমতার দুটো নিউক্লিয়াস হলো জনাব সালাউদ্দিন এবং জনাব খলিলুর রহমান। এখন এই দুজনের সৌভাগ্যের মূলে কি আছে? তারা বিএনপির অন্য সব নেতাদের চাইতে দেখতে সুন্দর, লেখাপড়া জানা, তাদের কি এই বিএনপির যে ১৭ বছরের মাঠের রাজনীতি, সেই রাজনীতিতে তাদের বিরাট কন্ট্রিবিউশন, কিংবা তাদের যে বুদ্ধিশুদ্ধি, এটা কি আবুল ফজল, টোডরমল, তারপর চাণক্য বা ম্যাকিয়াভেলির মতো, কিংবা কনফুসিয়াস অথবা অ্যারিস্টটলের মতো? নাকি তারা খুবই সৌভাগ্যবান, রাষ্ট্রিকা নিয়ে জন্ম নিয়েছেন, রাষ্ট্রিকের কারণে তারা ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গেছেন? কোনটা? কি বলবেন? এই বিষয়গুলো আপনি ভাবতে পারেন, কিন্তু আমি যে বিষয়গুলো বলছি সেটি হলো, এখানে এই সরকারের উপর ক্ষমতার দুটো মানে যাকে বলা সূর্য রয়েছে। আপনারা জানেন যে এই পৃথিবীর উপর যে মহাকর্ষণ, যে ভর, প্রথম মহাকর্ষণ ভরটা হলো সূর্যের, সৌরজগতের, মানে সূর্যের যে আকর্ষণ, সেই আকর্ষণে আমরা এই পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। এই মুহূর্তে যদি সূর্যের মতো এই বাংলাদেশকে আকর্ষিত করে রাখে ম্যাগনেটিক পাওয়ার দ্বারা, মানে সূর্যের চারিদিকে যেভাবে পৃথিবীকে ঘুরতে বাধ্য করা হয় বা ঘুরতে বাধ্য হচ্ছে নিজস্ব কক্ষপথে, এইভাবে বাংলাদেশ ঘুরতে বাধ্য হচ্ছে হোয়াইট হাউসের ইঙ্গিতে, আমেরিকার ইঙ্গিতে, আমেরিকার কথায়। এটা সর্বসাধারণ যারা আমরা লোকজন আছি, আমরা এটা মোটামুটি বিশ্বাস করি বা আমরা এটা জানি। এই গেল এক। দ্বিতীয়ত, আমেরিকার বাইরে ভারতের একটি ভীষণ রকম প্রভাব রয়েছে, এবং এই মুহূর্তে যদি বাংলাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণ বা আকর্ষণ, এটিকে আপনি যদি মহাকর্ষণ নাও বলেন, তবে চন্দ্র, চাঁদ যেভাবে পৃথিবীতে জোয়ার ঘটায়, ভাটা হয়, অমাবস্যা এবং পূর্ণিমার যে প্রতিফল আমাদের প্রকৃতি এবং পরিবেশে ঘটে, ঠিক তদ্রূপ ভারত আমাদের দেশের নদী-নালা, পথঘাট, মানে চাঁদের যে আকর্ষণ, চাঁদের যে টান, চাঁদের টানে যে মরা কাটাল, ভরা কাটাল, জোয়ার ভাটা হয়, ঠিক তদ্রূপ ভারতের কর্তৃত্বে, ভারতের প্রভাবে আমাদের এই দেশে দীর্ঘদিন ধরে অনেক কিছু হচ্ছে এবং এখন আরো বেশি হচ্ছে। সবাই বলাবলি করে, এটা সত্য মিথ্যা আল্লাহ জানেন, আর যাদের সম্পর্কে বলে তারা যে বলতে পারেন, এটা ওপেনলি এখন আলাপ আলোচনা হচ্ছে। সেটা হলো আমেরিকার বিশ্বস্ত প্রতিভূ, রিপ্রেজেন্টেটিভ, এটিকে আপনি ইংরেজিতে ভাইসরয় বলতে পারেন, তাদের মিত্র বলতে পারেন, বন্ধু বলতে পারেন, প্রতিনিধি বলতে পারেন, ট্রাস্ট অর দি ম্যান বলতে পারেন, জনাব খলিলুর রহমান। তিনি যেভাবে একেবারে অনেকটা নাটকীয়, অলৌকিকভাবে সেই সুদূর আমেরিকা থেকে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সংযুক্ত হলেন, এবং যেভাবে একটা অদ্ভুত নতুন একটি পদ, নিরাপত্তা উপদেষ্টা, সেই নিরাপত্তা উপদেষ্টা রূপে যেভাবে নিয়োগ লাভ করলেন, আমরা রীতিমতো অবাক হয়ে গেলাম। তারপর আমরা যেটা দেখলাম যে সেনাবাহিনী তাকে পছন্দ করছে না, এবং আমরা জানি যে বাংলাদেশে সেনাবাহিনীর ক্ষমতা এতটাই বেশি যে সেনাবাহিনী না চাইলে এদেশে কোনো কিছুই হয় না। তো সেখানে তিনি নিরাপত্তা উপদেষ্টা হলেন, সেনাবাহিনী পছন্দ করছে না, তাকে কোনো ক্যান্টনমেন্টের অনুষ্ঠানে আমরা দেখছি না, কিন্তু তিনি নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী তাকে কিছুই করতে পারছে না। অন্যদিকে রাজনৈতিক দলগুলো ওই মুহূর্তে তার বিরুদ্ধে চলে গেল, বিশেষ করে প্রধান বিরোধী দল হিসেবে দীর্ঘদিন রাজপথে থাকা এবং এখন সরকারি দল বিএনপি, তারা সরাসরি খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে বসল। আর সেই খলিলুর রহমান এখন তারেক রহমান সাহেবের পররাষ্ট্রমন্ত্রী
বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এর চাইতে আশ্চর্যজনক, এর চাইতে মিরাকেল, এর সাথে অলৌকিক, এর সাথে ম্যাজিক্যাল কোনো ঘটনা আমি আমার জিন্দেগিতে কখনো দেখিনি। এবং এটা কেবলই মাত্র সূর্যের যে মহাকর্ষণ শক্তি, সেই মহাকর্ষণ শক্তিতে যখন কোনো উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসে, সূর্যের প্রভাবে যখন এই পৃথিবীতে তাপদাহ হয়, সেই তাপদাহে যখন ছাইমুম হয়, মরুঝড় হয়, তারপরে সমুদ্র উত্তাল হয়ে পড়ে, কিংবা সূর্য যখন দূরে চলে যায়, এই পৃথিবী যখন হিমশীতল হয়ে যায়, ঠিক ওই রকম ঘটনা খলিলুর রহমান, বাংলাদেশের রাজনীতি, আমেরিকা, তারেক রহমান এবং বিএনপিকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়ে গেছে বাংলাদেশে। খলিলুর রহমান যাকে স্নেহ করবেন, যাকে ভালোবাসবেন, যা চাইবেন, আজকের দিন পর্যন্ত তার বাইরে যাওয়ার মতো কোনো লোক আমাদের দেশে আছে কিনা খুঁজে দেখতে হবে। এই গেল একটা। অন্যদিকে জনাব সালাউদ্দিন, তাকে তার যারা শত্রুপক্ষ পছন্দ করেন না, তার সম্পর্কে নানা কথা বলেন। তিনি ভারতের মানুষ, ভারতে ছিলেন, তাকে কেউ শিলং সালাউদ্দিন, কেউ সালাউদ্দিন এই নামে বলেন। কিন্তু এটা তিনি অনেক দিন আফসোস করেছেন যে তিনি সরকার দ্বারা এতটা নির্যাতিত যে তাকে যখন ভারতে পুশ করা হলো তখন তিনি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। এবং তার চেহারা স্রোত, ওই সময়টাতে তার যে সকল ছবি আসছে, তার কথার সত্যতা আছে। তিনি যেটা বলেছেন যে তাকে বহুদিন হাসপাতালে রেখে পাগলের চিকিৎসা করা হয়েছে এবং পাগলের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সম্ভবত তিনি একমাত্র সার্ভাইভাল যে এতগুলো পাগলের ইঞ্জেকশন দেওয়ার পরেও তিনি পাগল হননি, তিনি সুস্থ আছেন। অন্য মানুষ হলে পাগল হয়ে যেত, বদ্ধোন্মাদ হয়ে যেত। এটা কারা করেছে? শেখ হাসিনা করেছেন না ভারত করেছে? ডাজ নট ম্যাটার। কিন্তু ধীরে 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 তিনি সুস্থ হন, সেখানে মামলা মোকদ্দমায় জিতেন এবং সেখানে পরবর্তীতে যখন তিনি শিলংয়ে যে রেস্ট হাউসে ছিলেন, সেখানে যে ছবিগুলো আসছে, তখন মনে হয় যে না, তিনি ভালো ছিলেন। এবং যখন তার মামলা মোকদ্দমাগুলো উঠে গেল, তখন সবাই বলল যে তিনি আসছেন না কেন, আসেন না কেন। বিভিন্ন মহল থেকে বলা হলো যে তার এটা নাই, ওটা নাই, এখনো তার মামলা চলমান, তার পাসপোর্ট নাই, ওটা নাই, ওটা নেই। এইভাবে আমরা ধরে নিলাম যে আসলে সালাউদ্দিন সাহেব হয়তো ভারতে বসেই রাজনীতি করবেন। এবং অনেকে যারা নিকটতম, এখন এই যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর তিনি অনেক মানুষকে দিয়ে বলিয়েছেন, যেমন এখন যে মন্ত্রী আছে নুরুল হক নুরু, তার দলের যে একসময় সেক্রেটারি ছিল, এখন বিএনপি নেতা রাশেদ, তারা সবাই প্রকাশ্যে বলেছেন যে এই জুলাই আগস্ট বিপ্লবটা অ্যাবসলিউটলি নিয়ন্ত্রণ করেছে বিএনপির পক্ষে দুজন, জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে আর সালাউদ্দিন সাহেব ভারত থেকে। আরও কতগুলো কথা বলেছেন যে তাদের যখন টাকা পয়সার দরকার হতো, তখন সালাউদ্দিন সাহেব ভারত থেকে তাদের জন্য টাকা পয়সা দিতেন। ভেরি ভেরি সিগনিফিক্যান্ট ফর প্রেজেন্ট পলিটিক্স অ্যান্ড ফিউচার পলিটিক্স। তিনি সেখানে ভারতে ছিলেন অসহায়, আশ্রিত, দুর্বল। তার নিজের যেখানে টাকা পয়সার সমস্যা থাকার কথা, তিনি সেখানে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ দিয়েছেন। দিস দ্য কোশ্চেন। এবং এই কথা তার যারা লোকজন রয়েছেন তাকে মহৎ বানানোর জন্য, বড় বানানোর জন্য তারা বলেছে। 2 নম্বর হলো তিনি সেখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, দলকে নিয়ন্ত্রণ করেছেন এবং ওখানে বসেই দলের গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত থাকতেন। এবং যে বৈঠকগুলো হতো স্কাইপেতে, সেই জুম বৈঠকগুলোতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, লন্ডন থেকে তারেক রহমান সাহেব এবং সেখান থেকে সেখানে। সত্য মিথ্যা আমি জানি না যে তিনি জিয়া পরিবারের খুবই ঘনিষ্ঠজন এবং তারেক রহমান সাহেবের শিক্ষকও নাকি ছিলেন। সত্য মিথ্যা জানি না, লোকজন বলা বলি করে। কিন্তু তিনি নিজে বলেছেন যে তার রয়েছে বহুমুখী সম্পর্ক এই পরিবারের সাথে। তিনি বেগম জিয়ার কর্মচারী ছিলেন, সরকারি কর্মচারী ছিলেন, তারপর তিনি রাজনীতির সহকর্মী ছিলেন, মন্ত্রী ছিলেন। এই কথা তিনি সংসদে তিনি বলেছেন। এখন সেই ভদ্রলোক মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। এখন তার সঙ্গে ভারতের কানেক্টিভিটি, তার সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব, তার সঙ্গে বিএনপির সাথে সম্পর্ক, এরপরে দীর্ঘদিন তিনি দেশের বাইরে থেকে
হঠাৎ করে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন এবং কোনো রকম সারা বাংলাদেশকে আশ্চর্য করে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে বাংলাদেশে চলে আসলেন বিনা বাধা, এবং এসেই হিরো। বিএনপি পুরো রাজনীতিতে তিনি নিয়ন্ত্রণ করছিলেন এবং ইউনূস জামানাতে পুরো 17টি মাস মূলত তিনি ছিলেন ডিফ্যাক্টো সভাপতি, ডিফ্যাক্টো জেনারেল সেক্রেটারি। তার কথার বাইরে কোনো কিছু তখনও হয় নাই, এখনও হচ্ছে না। তো এই যে দুজন মানুষ, খলিলুর রহমান এবং সালাউদ্দিন সাহেব, তাদেরকে কেন্দ্র করে সংসদ চলছে, তাদেরকে কেন্দ্র করে সংসদের বাইরে রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে, তাদেরকে কেন্দ্র করে ভারতের লবি, তাদেরকে কেন্দ্র করে আমেরিকান লবি, তাদেরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনা, তাদেরকে কেন্দ্র করে বাংলাদেশে জঙ্গিদের হামলা হবে এবং পুলিশ রেড অ্যালার্ট জারি। কি হচ্ছে, কি হবে, কেন হচ্ছে, কেন হবে, এভাবে কেন আমাদেরকে আলোচনা করতে হচ্ছে? এরকম তো খলিলুর রহমান বা সালাউদ্দিন সাহেবদের মতো এরকম যাকে বলে সুপারম্যান, রাজনীতির যে সুপারম্যান, এটা তো আমাদের রাজনীতিতে কখনো ইতিপূর্বে ছিল না। স্বাধীনতা থেকে আজকের অবধি পর্যন্ত বিএনপি তো বিগত সরকার চালিয়েছে, কিন্তু তখন তো এরকম খলিলুর রহমান বা সালাউদ্দিন সাহেবদের মতো এইরকম আমি যে কাহিনীগুলো বললাম একটার পর একটা একটার পর একটা, এইভাবে কোনো ঘটনা ঘটেনি। তো যখন ব্যতিক্রম কোনো ঘটনা ঘটে, ফলাফলটাও তো ব্যতিক্রম হবে। এখন এই যে খলিলুর রহমান সাহেব বা এই যে সালাউদ্দিন সাহেব, এই দুজনের মধ্যে কার ক্ষমতা বেশি, কার প্রভাব বেশি, কার দাপট বেশি, কার যোগ্যতা বেশি, কে কতটা দেশপ্রেমিক, কে কতটা, মানে আরও একটা ব্যাপার হলো এই সরকারের কিন্তু আরও একটা ব্যাপার আছে। এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গাতে যারা আমেরিকান পাসপোর্টধারী আছে, বিদেশি পাসপোর্টধারী আছে। এই সরকারের মধ্যে লেখাপড়া খুব কম জানা লোক আছে।